হঠাৎ একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলে, বউ তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারো না, অন্যের কাছে কেন যেতে দাও? কথাটা আমি বুঝতে না পেরে ওনাকে জিজ্ঞেস করলাম কি। তখন আমার শাশুড়ি উত্তরে বলল, তোমার স্বামী যে অন্যজনের ঘরে যায় সেটা তুমি কেন আটকাও না? তারপর আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বুঝায়, কিন্তু পরের দিন আমার স্বামী আমাকে বলে যে আমাকে সে পছন্দ করে না, আমি দেখতে কালো, আমি দেখতে সুন্দর না, আর তার আমার প্রতি কোনো মোহ কাজ করে না। এই কথাটা যখন শুনেছিলাম তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। খুব কান্না করেছিলাম সেই দিন, নিজের কাছে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল। তারপর আমি আমার বড় ননদের কাছে সবকিছু বলি। আমার বড় ননদ আমার স্বামীকে অনেক বোঝায়। আমার স্বামী আমাকে এতটাই অবহেলা করতো, আমাদের বিয়ে হয়েছে নতুন নতুন, অথচ সে আমাকে কখনো একটা চকলেটও এনে দেয়নি, কখনো জিজ্ঞাসাও করেনি আমি খেয়েছি কিনা। অথচ আমার সামনে তার ভাবির খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তার ভাবির কখন কি লাগবে সবকিছু সে এনে দেয়। এগুলো যখন আমার চাচি শাশুড়ি দেখে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুই তোর বউয়ের দিকে খেয়াল কেন রাখিস না, তোর বউকে কখনো কিছু কেন এনে দিস না, তখন আমার স্বামী উত্তরে বলে, ও বাসায় ভাত খায় না, ভাত খেলেই চলবে, আর কিছু লাগবে না। এগুলো শুনে আমি শুধু নীরবে কান্না করতাম, কারণ আমার তো বলার মতো কোনো জায়গা ছিল না। কার কাছে বলবো? শ্বশুরবাড়ির লোকজন তারই তো লোকজন। দিন দিন এই সমস্ত কিছুর জন্য আমি ডিপ্রেশনে চলে যাই, কারোর সাথে ভালোভাবে কথাও বলতে পারতাম না। আস্তে আস্তে আমি সবার কাছে খারাপ হয়ে যাই। যার মনের অবস্থায় ভালো থাকে না সে কিভাবে সবার সাথে হাসি মুখে কথা বলবে বলেন? আস্তে আস্তে সবাই ঘরে কানাঘোষা করত। ভাবির কাছে আমার শাশুড়ি আর ননদরা বলতো, কি দেখে আনলাম, ভালো লাগে না। আমি যখন সবার অপছন্দের হয়ে গেলাম তখন সবার এই কথাগুলো শুনতে আমার তখন আরো বেশি খারাপ লাগতো। লুকিয়ে লুকিয়ে কান্না করতাম, কাউকে কিচ্ছু বলতাম না, কারণ যার স্বামী তার বাড়িতে মূল্য দেয় না সেই বাড়িতে আর কারো কাছে কিছু আশা করাটাই তো বৃথা, তাই না? আমার নিজের স্বামী তো আমাকে পছন্দ করে না, তার বাড়ির লোকজন আমাকে কিভাবে পছন্দ করবে? এভাবেই কেটে গেল আমার বিয়ের 4টা মাস। তারপরও আমি আমার স্বামীকে আমার বড় জায়ের কাছ থেকে ফিরাতে পারলাম না। একটা মেয়ের কাছে কতটা কষ্ট আর কতটা লজ্জার জায়গা স্বামী যখন অন্য কারো কাছে যায়, এই জিনিসটা কাউকে বোঝানো সম্ভব না। বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করতো সবাইকে সবকিছু বলে দিতে, কিন্তু কি লাভ, সবাই তো সবকিছু জেনেও চুপচাপ থাকতো। যেদিন সে বিদেশে ফিরে যাবে সেই দিন আমার সামনে তার বড় ভাবির গালে চুমা দেয়, তাকে আদর করে, বলে যে ভালোভাবে যেন থাকে, অথচ আমার দিকে ফিরেও তাকায় না। আমি অনেক কষ্ট পেতাম এই সমস্ত জিনিস দেখে, কিন্তু কিছু বলতাম না। তারপর সে বিদেশে চলে যায়, আর যাওয়ার পর শুরু হয় আমার সাথে আরো বেশি বাজে ব্যবহার। উনি চলে যাওয়ার পর সবাই আমাকে উনার আর উনার বড় ভাবির সম্পর্কের কথা জানায়। তারপরে আমি আমার বাবা মাকে জানাই, কিন্তু আমার বাবা মা বলে ধৈর্য ধরে থাকো, কারণ আমি যে মেয়ে, আমার জীবনে যদি ডিভোর্সের দাগ লাগে তাহলে সবারই মান সম্মানের সমস্যা হবে। আর তাছাড়া আমারও যাওয়ার কোনো জায়গা ছিল না। এভাবেই কেটে যায় 1টা বছর। পরে একদিন আমি আমার হাজবেন্ডের ফেসবুক আইডি হ্যাক করি। হ্যাক করার পর তার আর তার বড় ভাবির যে সমস্ত অশ্লীল কথাবার্তা আমি মেসেজের মধ্যে দেখেছিলাম, এই সব কিছু দেখে আমার পায়ের মাটি সরে যায়। মানুষ এতটা নোংরা কিভাবে হতে পারে? তারপর আমি এগুলো দেখে কান্না করতে করতে চোখে রক্ত উঠিয়ে ফেলি। আর এই সমস্ত কিছু আমার স্বামী বুঝে যায় যে আমি তার মেসেজ চেক করে ফেলেছি। তারপর সে আমাকে রাখবে না বলে, মানে আমাকে ছেড়ে দিবে। কিন্তু তার কিছুদিন পর সে আবার সবকিছু ঠিক করে আমাকে দিয়ে গেল তার বাড়িতে, কারণ আমার কিছু করার ছিল না। আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই আমাকে আবার এই স্বামীর সংসারে আসতে হলো। আমার জায়ের 2টা মেয়ে আছে,